নমস্কার, আমি নির্মল বিশ্বাস। মুদ্রাচনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে নমস্কার। প্রথমেই জানাই, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কয়েন পাঠাচ্ছেন। বারে বারে একটা কথা আবারও বলছি, আপনারা একটু পরিষ্কার করে পাঠাবেন। মিন্ট মার্ক এবং সালটা যেন সহজে আমি দেখতে পারি, তাহলে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবো। দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেকেই আমাকে বলছেন যে কয়েন এসে নিয়ে যেতে। দেখুন, আমি এই কয়েন আপনাদের কাছে আনতে যাব, অবশ্যই আনতে যাব, কিন্তু সেটা ভ্যালুয়েবল কয়েন হতে হবে। আমি বারবার আপনাদেরকে বলছি, আপনারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখুন এবং ভিডিও দেখে যেই কয়েনগুলোর কথা বলছি সেই কয়েনগুলোর ছবি পাঠান। এবং যদি মনে করেন আমি যে রেটটা দিচ্ছি, যদি মনে করেন আপনাদের পছন্দ হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি আপনার বাড়ি থেকে পয়সা কালেক্ট করে নিয়ে চলে আসবো। এবং ভ্যালুয়েবল পয়সাগুলো বলবেন, যাতে আপনারও কিছু সুবিধা হয় বা লাভ হয়। আমি আপনাদের কাছ থেকে পয়সাটা নিয়ে আসতে পারি। আমি আপনাদের কাছে গেলাম, কিন্তু গিয়ে কোনো ভ্যালুয়েবল পয়সা পেলাম না, এবং যতটাই পেলাম সেটা আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের একটু খারাপ লাগতেই পারে। তাই আমার আজকে বলার উদ্দেশ্য যে, আপনাদের কাছে যে ভ্যালুয়েবল পয়সাগুলো আমি বলছি, সেগুলো যদি আপনাদের কাছে পাই এবং সেই মূল্যটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আপনারাও খুশি হবেন, আমিও খুশি হব। সেক্ষেত্রে বলছি যে, আপনারা যে ভ্যালুয়েবল কয়েনগুলো আছে, যেমন 1991 এর নয়ডা মিন্টের, তারপরে গন্ডামার্কা 1993 হায়দ্রাবাদ মিন্টের, এই ধরনের পয়সা, এবং 1 টাকার অনেক কয়েনের সাল মিন্টমার আমি বলেছি, সেগুলো আপনারা ভালো করে দেখুন। সেই পয়সাগুলো যদি থাকে এবং সেগুলো ভ্যালুয়েবল পয়সা, সেগুলো আপনাদের কাছে থাকতেই পারে। আপনাদের মিন্ট মার্ক সম্বন্ধেও আমি জানিয়েছি, আমার ভিডিওটা দেখুন, সেখানে মিন্ট মার্ক সম্বন্ধেও আপনাদেরকে বলা আছে, সেগুলো দেখুন। আশা করি সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা চিনতে পারবেন। আমার খুব ভালো লাগছে যে আসাম থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করে বলেছে, দাদা আপনি যে পরিষ্কার করে কথা বলছেন, ক্লিয়ার করে কথা বলছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। আসামেও অনেক লোক আমার ভিডিও দেখছেন এবং আমাকে ফিডব্যাক দিচ্ছে, তারাও হোয়াটসঅ্যাপে কয়েন পাঠাচ্ছে এবং তারা বলছে যে, না আমরা আপনি যে ভিডিওটা করছেন সেটা আমরা ভালো মতন বুঝতে পারছি এবং মিন্টমার্ক সম্বন্ধে আমরা জানতে পারছি। সত্যি এই কথাগুলো শুনলে আমারও ভালো লাগে। আপনাদের কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো ভালো করে দেখুন, তার মধ্যে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। এবং সেই মিন্টের পয়সা বা সেই পয়সাগুলো যদি আপনাদের কাছে থাকে, আমাকে অবশ্যই ফোন করুন বা হোয়াটসঅ্যাপে পাঠান। আমি আপনাদের কাছ থেকে সেই ভ্যালুয়েবল পয়সা, যেই দাম আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়েছি, সেই দামই আপনাদের কাছ থেকে নিয়ে আসবো। তাই দয়া করে দাদা ভাই, দিদি ভাই, যারা আমার ভিডিও দেখছেন, কাকা কাকিমা জেঠিমা পিসিমা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মিন্ট মার্ক এবং সালটা ভালো করে মিলিয়ে নেন। মিলিয়ে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান যে আপনার কাছে একটা ভ্যালুয়েবল পয়সা আছে, অবশ্যই আপনার কাছ থেকে সেই পয়সাটা আমি নিয়ে আসবো। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে একটি ডান্ডি মার্চের আগে আমি 50 পয়সা নিয়ে ভিডিও করেছি, আজকে একটা 5 টাকার কয়েন নিয়ে ডান্ডি মার্চের একটা ভিডিও আপনাদেরকে করছি। এবং এই সম্বন্ধে বলার উদ্দেশ্য হচ্ছে, পয়সা সম্বন্ধে বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে অনেক ইউটিউবার এই ডান্ডি মার্চের পয়সা নিয়ে অনেক ধরনের রেট দিচ্ছে, এবং কি রেট আছে না আছে, কোন পয়সাটার ভ্যালু আছে, সেই সম্বন্ধে আপনাদেরকে আমি একটু জানাচ্ছি। প্রথমেই আমি আজকে একটি 5 টাকার, এটা এফএসএস এর একটি কয়েন, ফেরিটিক স্টেনলেস স্টিলের এই একটি কয়েন, এই কয়েনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। এটা একটা ডান্ডি মার্চের কয়েন। এই ডান্ডি মার্চের কয়েনের আগে একটু কথা বলে নি। কথাটা হচ্ছে যে, 1930 সালে 12ই মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যগ্রহণ আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ছিল ভারতের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ একটা অংশ। এই আন্দোলনের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। মহাত্মা গান্ধী আহমেদাবাদের কাছে তার একটি আশ্রম থেকে এই আন্দোলনটা শুরু করে। 24 দিনে 390 কিলোমিটার পথ হেঁটে ডান্ডি গ্রামে এসে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে। 1930 সালের 6 এপ্রিল সকাল 6:30টার সময় লবণ আইন ভেঙে লবণ তৈরি করেন। এই ঘটনার 75 বছর পূর্তি উপলক্ষে 2005 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই যে ভালো করে দেখুন, এই কয়েনটা 2005 সালে ডান্ডি মার্চের একটি কয়েন, এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই কয়েনটা রিভার সাইড ওভার সাইড সবই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই কয়েনটা দুটি কয়েন তৈরি করা হয়েছিল, কপার নিকেলের একটি কয়েন, আর একটা হচ্ছে এফএসএস এর একটি কয়েন। আপনাদের কাছে যদি কপার নিকেলের কয়েনটা থাকে, ভালো করে শুনুন, কপার নিকেলের যদি কয়েনটা থাকে, এক্সট্রিমলি রেয়ার কয়েন, একটা এক্সট্রিমলি রেয়ার কয়েন যদি থাকে,
তার মূল্য কিন্তু মিনিমাম 5 থেকে 10,000 টাকা। 5 থেকে 10,000 টাকা মিনিমাম মূল্য যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 8697084505। আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব, আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন। যদি সেই পয়সাটা কপার নিকেলের পয়সা হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলবো। আর আমার হাতে যে কয়েনটা আছে এটা একটা এফএসএস এর কয়েন, ফেরেটিক স্টেনলেস স্টিল। দাদা ভাই, এই পয়সাটা দিয়ে ইউটিউবে কিন্তু আপনাদেরকে প্রচুর দাম দিচ্ছে, মোটেও তা নয়। একমাত্র একটি মাত্র পয়সা, সেটা যদি আপনাদের কাছে কপার নিকেলের পয়সা থাকে তবে সেটা কিন্তু মূল্যবান একটা পয়সা। কিন্তু আমার হাতে যে পয়সাটা আছে ফেরেটিক স্টেনলেস স্টিল, এই পয়সাটা কিন্তু মোটেই একটা মূল্যবান পয়সা নয়, এটা একটা কমন পয়সা। আপনাদের কাছে এই পয়সা থাকবে, আপনারা হয়তো দেখবেন আমার কাছে একটা ভেরি ফাইন কন্ডিশনের এই 5 টাকার কয়েন রয়েছে, কিন্তু মোটে এটা মূল্যবান পয়সা নয়, এটা একটা কমন পয়সা। আপনাদের কাছ থেকে অনেক ধরনের অনেকে দাম দেবে, কিন্তু সাবধান, কেউ প্রতারিত হবেন না। রেজিস্ট্রেশন ফি দিয়ে কোথাও কয়েন বিক্রি করতে যাবেন না। আপনারা আমাকে সরাসরি ফোনও করতে পারেন, আমি আপনাদের সঙ্গে ফোনে কথা বলি, ফোনে যোগাযোগ করি। হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, আপনাদের সাথে কথা বলবো। এই পয়সাটা কিন্তু একটা কমন পয়সা, এই পয়সার জন্য আপনারা কোনো জায়গায় কোনো রকম রেজিস্ট্রেশন ফি দিয়ে পয়সা বিক্রি করতে যাবেন না। যদি আপনাদের কাছে কপার নিকেলের পয়সা থাকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন। যদি পয়সা আমাদের ভালো লাগে বা পছন্দ হয়, যদি মনে করি হ্যাঁ সত্যি এটা কপার নিকেলের পয়সা, আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে আপনাদের কাছ থেকে এই পয়সাটা কালেক্ট করে নিয়ে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।